আজ যে জিনিসটা নিয়ে এত আন্দোলন চলছে, এত লড়াই চলছে, সে জিনিসটা কি? একটা নিরীহ মেয়েকে নারকীয়ভাবে হত্যা করা হলো। মেয়েটার কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল, কিছুই বলতে পারবো না। কিন্তু যে নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে আর যে নির্যাতন মেয়েটাকে করা হয়েছে, এটা যেন কোনো ইতিহাসের পাতায় খুঁজে না পাওয়া যায়। হয়তো মানুষ বলবে, কি দরকার ছিল মেয়েটার ওই ঘরে একা একা শুতে যাওয়ার, সমাজ আঙুল তুলবে। কিন্তু আমরা বিচার চাই। বিচারটা এমনই বিচারটা চাই যেন এই আঙুল তোলার সাহস কেউ কোনোদিন করতে না পারে, যেন কেউ আঙুল তুলে বলতে না পারে মেয়েটা কেন ঘরে গিয়েছিল, কী জন্য ঘুমোতে গিয়েছিল, মেয়েটার তো দোষ ছিল। আজকে যে বড় ক্ষতি হলো, তার পরিবারে তার বাবা মার একমাত্র সন্তান হারিয়ে ফেলল। তাদের যে মনের কষ্ট, যে ব্যথা যন্ত্রণা, সেইখানে তো সমবেদনা জানানোর কোনো ভাষাই আসে না। আমাদের এই যে সমাজ ব্যবস্থা, আমাদের নারীদের যে সুরক্ষাহীনতা, এটা নিয়ে আমরা কতদিন ভুগব? আমরা সমাজে কি নিজের মতো করে বিচরণ করতে পারবো না? আজ একটা সন্তানকে তার বাবা মা কত স্বপ্ন নিয়ে বিভিন্ন প্রান্তে পড়তে পাঠায়, মেয়ে জীবনে উন্নতি করবে, মেয়ে সাফল্যের মুখ দেখবে, বাবা মা দিনপাত করে ফেলে। আর সে বাবা মা বিনিময়ে কী পাচ্ছে? সন্তানের মৃতদেহ। আগের দিন রাত্রে যখন মেয়েটার সাথে ওই পাশবিক খেলাটা হচ্ছিল, তখন তার মা বিছানায় ঘুমিয়েছে। তার মা কি ঘুণাক্ষরও বুঝতে পেরেছিল যে তার মায়ের সাথে, তার মেয়ের সাথে কি কাজটা চলছে? নাকি মেয়েটা আপ্রাণ মাকে ডেকেও জানাতে পেরেছিল যে মা, আমি কোথায় চলে যাচ্ছি, আমার সাথে কি ব্যবহার হচ্ছে? হয়নি। আমাদের সমাজটা এখনো অন্ধকারেই পড়ে আছে। আমরা সোচ্চার হই, আমরা আন্দোলন করি, আমরা নারী বিদ্রোহ করি, নারী বিপ্লব করি, কিন্তু নারী, তুমি অবলাই রয়ে গেছো, তোমার সুরক্ষা কিচ্ছু নেই। আমরা বিচার চাই। আমরা চাই তিলোত্তমাকে যেভাবে হত্যা করা হয়েছে, আর হত্যার পরে ধর্ষণ, এরকম নিকৃষ্ট মনের কাজ, এরকম বিকৃত রুচির কাজ কেউ করতে পারে বলে আমার তো জানা নেই। আমার তো জানা নেই যেরকম কোনো মানুষকে হত্যা করার পরে সেই মৃতদেহকে ধর্ষণ করা যায়, তার রুচিতে আসে। একটা তো হিমশীতল দেহ, সেই দেহকে স্পর্শ করলে শরীর ছ্যাঁক করে ওঠে না? মনে হয় না কি করছি? তাহলে আমরা প্রতিবাদ চাই। আমরা চাই এই অন্যায় যে করেছে বা যারা করেছে তাদের শাস্তি হোক। শাস্তি মানে যেমন তেমন শাস্তি নয়, কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক, যে শাস্তি দেখে পরবর্তীকালে এই কাজ করার জন্য তার বুকটা শুকিয়ে ওঠে। আমি অন্তর থেকে চাই যে অপরাধী শাস্তি পাক, সে যে কজনই হোক। আমাদের প্রতিবাদটা আরও সরব হোক, আমাদের আন্দোলনটা আরও সরব হোক। আজ আমাদের রাত দখলদারি আছে, আমরা সবাই সেখানে যাব। আন্দোলনের ভাষা হোক এভাবেই, যেন কেউ আঙুল তুলে বলতে না পারে কোনো মেয়েকে, ও মেয়েটা কেন ওখানে গিয়েছিল, ও মেয়েটা কেন ওখানে যায়, ও মেয়ে কেন স্বল্প ড্রেস পরে। কেন? নারীর সম্মান রক্ষার দায়িত্ব তো পুরুষ সমাজের, পুরুষের। সব পুরুষ খারাপ নয়, সমাজে মুষ্টিমেয় পুরুষের জন্যেই তো কলঙ্ক। আমার আর কিছু ভাষা নেই। মেয়েটার আত্মা শান্তি পাক, এটাই কামনা করব। তার জন্য যত লড়াই হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, সে দেখতে পাচ্ছে না কিছু। সে দেখতে পেলে হয়তো খুব খুশি হতো। তো আমাদের আন্দোলন এভাবেই হোক। আমাদের মা বোনদের হাতে গায়ে যেন কেউ আর হাত দিতে না পারে, কেউ ছুঁতে না পারে, এবং সমাজ, আইন, বিচার সেটাকেই রায় দিক। নমস্কার।